সকাল সবাইকে। আমি তারিক রহমান, জাতীয় প্রেস ক্লাবের যোগা শিক্ষক। আজ আমরা করব সবার উপযোগী, সহজে করা যায় সুস্থ থাকার উপযোগী ব্যায়াম ও প্রাণায়াম। এই ব্যায়ামগুলো আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য সাহায্য করবে। আমরা প্রথমে করব হাতের এক্সারসাইজ, যেটা আমাদের হার্টের জন্য অনেক ভালো ব্যায়াম, রেসপিরেটরি সিস্টেমের জন্য এটা অনেক ভালো কাজ করে, যাদের শ্বাসতন্ত্রের জন্য ভালো কাজ করে। আমরা এই হাতটা এরকম সোজা রাখবো। প্রথমে একদম এরকম হাতটা এরকম থাকবে, একদম স্ট্রেট। এখান থেকে আমরা হাতটা এইভাবে তুলবো, এক হাত এই ওয়ান নামাইলাম, আর এক হাত এইভাবে আমরা 10 বার করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হাত স্ট্রেট থাকবে। এখন একসাথে আমরা দেখবো আমাদের যে ঐচ্ছিক মাংসপেশি, সেটা আমাদের ইচ্ছা মাফিক ওঠে কিনা সেটা দেখতে হবে। দুটো হাত একসাথে আমরা তুলতে পারি কিনা। এই 1 2 3 4 5 6 7 8 9 8 10। আমরা এই করছিলাম। এখন তালুটাকে পিছনের দিক দেবো, এই, এবং সামনে থেকে তালুটাকে দেখা যাবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা শুধু খেয়াল রাখবো যাতে হাতের কুনুইটা যতটা সোজা রাখা যায়, এটা যাতে না ভেঙে যায়। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 8 10। এই অবস্থা। এখান থেকে আমরা রাস্তায় নামাই দিই। ফাইন। এখন হাত দুটোকে আমরা একদম সামনে আনবো, স্ট্রেট। এই ভাঙবো, আবার সোজা করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাতের তালুটাকে উপরের দিকে উঠাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখান থেকে আমরা এইভাবে পিছনের দিকে নেব। এই হাতটা এরকম থাকবে, এই হাতটা এরকম থাকবে। এখান থেকে আমরা এটাকে এই আনলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে আমরা পিছনের দিকে নিলাম। এখন হাতটাকে, এই পাতাটাকে আমরা এইভাবে ঘুরাবো, এই আস্তে করে নাম। এখন আমরা হাতটাকে সামনে দেবে, শরীরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এখান থেকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে আনবো। এইবার হাতের তালুটা নিচের দিকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন। এই হাতটাকে এখানে নিয়ে আসলাম। এখন এই হাতের তালুটা আকাশের দিকে দেবো। এখান থেকে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10। এই হাতটাকে এরকম ঘুরাই দিলাম। এখন আস্তে করে নামাই দিলাম। ফাইন। হাতটা একটু রিল্যাক্স করবো এইভাবে। 1 2 3 4 5 6
7, 8, 9, 10. এখন একটা সেলফ ম্যাসাজ করবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10. এখন আমরা পাখির মতো উঠবো। রেডি? পাখির ওরে কিভাবে? এই হাতটাই আনবো, উপরের দিকে এই নামাবো। 1 2 4 5 6 7 8 9 10. এই 10, এই হাতটাকে আমরা এরম নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10. ফাইন। এখন আমরা করব কাকতার এক্সারসাইজ, সাইড ব্যান্ডিং। এটা দুটো হাত আমরা এদিকে দেবো। এটা সোজা রাখবো, হাত দুইটাকে একই জায়গায়, হাত দুইটা নড়বে না, আমাদের শরীরটাকে মোড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10. এই সোজা। আবার হাতটা নামাই দিলাম। হাতটাকে একটু এই করবো। 1 2 3 4 5 6 7 8 9 10. আবার এটাকে এদিকে আনবো। 1 2 3 4 5 6 7 8 9 10. এখন আমরা করব সাইড ব্যান্ডিং করব একটু গতিতে। দেখেন, আমরা এই হাতটা যখন পিছনে নেবো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছনে যাবে। এই বাঁ, এই হাতটা এরকম আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10. ফাইন। এবার আমরা একটু আমাদের কাঁধের জন্য ব্যায়াম করব। যাদের ফ্রোজেন শোল্ডার আছে, এগুলি সবই ফ্রোজেন শোল্ডারেরও কাজ করে। এটা হলো পূর্ণাঙ্গ একটা এক্সারসাইজ আমরা করতেছি। এই হাতটাকে আমরা এখানে আনবো, এই কনুইটাকে এখানে আনলাম একসাথে। এটাকে আমরা ঘুরাবো ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ। 1, আবার আটকে হয়ে 2 3 4 5 6 7 8 9 10. আবার উল্টা দিকে ঘোরাবো। 1, এই কোনটা সে মিলিত হবে। 2 3 4 5 6 7 8 9 10. এই হাত সোজা করলাম, এই নামাই দিলাম। এখন আমরা হ্যান্ড রোটেশন। হ্যান্ড রোটেশনটা হলো হাত ঘুরাবো। প্রথমে এক হাতে এক হাত করে ঘুরাবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10. আবার আর একটা হাত করবো। এটা আবার পিছনের দিক ঘুরাবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10. আর একটা হাত ঘুরাবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10. শুধু মনে রাখতে হবে যাতে কোনোটা এরকম ভেঙে না আসে, স্ট্রেট রাখতে হবে হাতটাকে। আগে আবার পিছনে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10. ফাইন। এখন আমরা একটা সার্কেল তৈরি করব।
এই হাতটা আমরা এই হাতের মাথাটাকে এই জায়গাটা বিন্দু ভেবে নিলাম। এই হাতটা যতটা পিছনে নেব এই অনুযায়ী হাতটা ঘুরবে যাবে। এই 1 2 দেখবো কিভাবে করছি, 3 4 5 6 7 8 9 10। আবার উল্টা 1 2, এটা হার্টের জন্য সাংঘাতিক ভালো গান। 3 4 5 6 7 8 9 10। আমরা আবার আরেকটা হাত করবো, এই ভাতটাকে দেখাচ্ছি, এটা আপনাদের কাছে ডান হাত মনে হবে। এই যে এখানে একটা ডট আমরা বিন্দু ভেবে নিচ্ছি, এই হাতটাকে পিছনের দিক যতটা নেওয়া যায় নিলাম, এইভাবে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টা দিক 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। আমরা একটু হাতের একটু রিল্যাক্স করবো এইভাবে। জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা একটু সাঁতার কাটবো বাতাসের ভিতরে। প্রথমে আমরা করব বাটারফ্লাই, তারপরে করব ব্যাক স্ট্রোক। বাটারফ্লাইটা করি 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা আমরা পিছনের দিক করবো। দেখেন, এই 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। এখন আমরা হাতটাকে একটু লম্বা করে প্যারেডের মতো করবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। এইখান থেকে আমরা হাতের কিছু আঙ্গুলের এক্সারসাইজ করব। এই দেখেন, এই আঙ্গুলগুলো সবাই সব মাথার সাথে লাগানো হয়। এখন এইভাবে চাপবো 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দেখেন, এই হাত আঙ্গুলগুলা থেকে এই করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন হলো সামনে পিছনে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। এখন আমরা এই আঙ্গুলগুলোকে ভিতরের দিকে চাপবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এইটাকে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এটাকে এইভাবে ধরবো, শক্তি খাটাবো দুটা। আবার এটাকে, এখন এই আঙ্গুলটাকে আমরা এইভাবে ধরবো, এই ক্রস করে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এই হাত 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। এখন দেখেন, এই হাতটা এখানে আনছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখেন, এই 1 2 3 4 5 6 7 8 9 10। ফাইন। এখন আমরা এই হাতটাকে এই করবো, এই যে রাখছি, এখান থেকে একটু ভিতরের দিক নেবো। এই 1 2 3 4 5 6 7 8 9
10 আবার এই আর এক হাতটাকে এই 1 2 3 4 5 6 7 8 9 10 এখন কি করব এই হাতটা এটা পিছনের দিকে নিলাম এই পাতাটাকে এখানে আনবো এই যতটা পিছনে আমার শরীর দিকে টেনে আনা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 আবার আর একটা হাত 1 2 3 4 5 6 7 8 9 10 ফাইন আবার একটু হাতটা দুলায় নিই এখন দেখেন এই আঙ্গুলগুলোকে আমরা এইভাবে করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে দুজনের বিরুদ্ধে লাগাই দেবো একই সমান শক্তিতে এখন আমরা কি করবো আঙ্গুলগুলা ভিতরে দিয়ে দেবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই দেখেন আমার বৃদ্ধ আঙ্গুল বাইরে ছিল এবার বৃদ্ধ আঙ্গুল ভরতে নেবো কোনো আঙ্গুলটা বাম হাতেরটা বাইরে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 1 2 3 4 5 6 7 8 9 10 ফাইন আমরা এখানে এই হাতটার মুষ্টিবদ্ধ করব এবং এইভাবে করব 1 2 3 4 5 6 7 8 9 10 আবার উল্টা দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 এখন এই হাতের আঙ্গুলগুলো লক করবো এইভাবে এটাকে একটু স্ট্রেট করবো এই ধীরে ধীরে এটা উপরের দিকে উঠাবো এইভাবে এই কান দুইটা স্পর্শ করবে বাহুতে এইখানে আমরা যতটা কিছুক্ষণ থাকবো এই 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 ফাইন আমরা মোটামুটি এই ঊর্ধ্বাঙ্গের ব্যায়ামগুলো করেছি এখন আমরা নিচের পোর্শনের ব্যায়ামটা করব সেটা আপনারা প্রথমে আমরা কোমরটাকে একটু নাড়াবো 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরে কোমরটাকে একটু ঘুরাবো 1 2 3 4 5 6 7 8 9 10 আবারও বাম দিকে ঘুরাবো আর একদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 ফাইন এখন আমরা কি করবো পিছনের দিক বাঁক হবো কিভাবে এইখানে হাত রাখবো এই আমাদের কোমরে এখানে হাত রাখলাম এইখান থেকে আমরা একটু এরকম দেখবো পিছনের দিক দেখার চেষ্টা করবো আকাশে ভাববো যে পিছনে একটা ওয়াল আছে সেই ওয়ালটাকে আমরা দেখবো এখন আমরা নিঃশ্বাসের একটু ব্যায়াম করব সেটা দাঁড়ায় থেকে দুই রকম এটা ফোর্সফুলি এক্সিলেশন আমরা খুব জোরের সাথে নাক দিয়ে ফেলবো নেব ধীরে 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 পুরা দুটা ফুসফুস একদম পুরা ভরে নেব বাতাস তারপরে দুইটা নাক দিয়ে ঝড়ের বেগে বের করে সেটা বাতাসটাকে বের করে দেবো রেডি এই হলো অবস্থাটা আমরা ধীরে ধীরে দুটো হাত উপরের দিকে তুলবো নিঃশ্বাস নিতে নিতে এই পুরা নিঃশ্বাস আমরা নিলাম দুটো সিনা ফুলিয়ে এই নেওয়া শেষ করলাম বৃদ্ধ অঙ্গুলিটা ভিতরে নেবো এইভাবে নিয়ে আবার করবো
10 বার করব। এই যে আমরা ফোর্সফুলি নাক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করলাম, সেই কাজটা আমরা দাঁড়ায় করব পেট দিয়ে, সেটা হাত রেখে এইভাবে। আমি নিঃশ্বাস ফোর্সফুলি নিঃশ্বাসটা ফেলে দিচ্ছি, এক্সিলেশন করছি। এই সময় এই ব্যায়ামটা অনেক দরকারি ব্যায়াম। আমাদের যে রেসপিরেটরি সিস্টেমটা আছে, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে সিস্টেমটা, সেটাকে অনেক সবল করে এই ব্যায়ামগুলি। আমরা আরেকবার করি। আমরা মিনিমাম এটা 3 থেকে 5 মিনিট করা উচিত। রেডি? তারপরে আমরা এইখানে হাতটা রাখবো, এইখানে। একটু চাপ রাখবো এবং ফোর্সফুলি নিঃশ্বাসটা ত্যাগ করবো। ফাইন। আমরা এখন পায়ের এক্সারসাইজ করব। যাদের পায়ে ব্যথা আছে তাদের জন্য এটা ভালো ব্যায়াম। আমরা দুটো পাকে কাছাকাছি নেব এবং এই হাতটাকে আমরা এইভাবে এখানে রাখবো, হাঁটুর উপরে। আর রুক করতে যাওয়ার মতো এটা আমরা পিছনের দিক চাপবো। এইভাবে এখানে আমরা 20 সেকেন্ড থাকবো। এই আমরা সোজা হলাম, উঠলাম এখানে। আবার দেখেন এই পা আগের মতোই আমরা এটাকে সামনে পিছনে করি। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একটু চেপে রাখো। আমরা এখন একটা বল খেলবো, অদৃশ্য বল। ধরে নেন যে আপনার একটা সুন্দর বল আছে, সেই বলটাকে আমরা পাস করবো একদম মাটির ঘেঁষে বলটাকে মারবো। প্রথমে আমরা সামনের দিকে মারবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা পিছনের দিকে শট করবো, ব্যাক শট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা বলটাকে ভ্যালি করবো উপরের দিকে। দেখেন, তার আগে করবো কি, দুটো পা দিয়ে বল খেলবো। এক পা থেকে এক পায়ে নেবো, এক পায়ে খেলোয়াড়রা যেরকম করে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন ভলি করবো, বলটাকে উপরের দিকে মারবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলিটাকে হাতের তালুতে লাগানোর চেষ্টা করবো। রেডি? এই 1 2 3 4 5 6 7 8 9 10।
ফাইন। এখানে আমরা পায়ের আর কিছু ব্যায়াম করব, হ্যাঁ, সেটা হলো ব্যান্ডিং এক্সারসাইজ কিছু করব। পাটা, এই পাটাকে আমরা সামনে দেবো, এরকম পিছনের পাটা সোজা থাকবে। এই হাতটাকে আমরা উপরে তুলে এই পাটাকে ভাঙবো, যতটা ভাঙা যায়। এই পিছনের দিক যাবো। এবার পা চেঞ্জ করবো, আর একটা পা এই এই আমরা প্রায় ব্যায়াম, দাঁড়ায় থাকার ব্যায়াম প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা ধীরে ধীরে বসে যে ব্যায়ামগুলো করা যায় সেগুলি আমরা করব। তার আগে আমরা করব ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ব্যান্ডিং। আমরা নিঃশ্বাস নিতে হাতটা উপরের দিকে তুলবো, এই নিঃশ্বাস নিতে উঠলাম, আবার নিঃশ্বাস নিতে নামবো, ফেলতে ফেলতে নামবো। এই পিছনের দিক যাবো এখন। এই আমরা নিঃশ্বাস নিতে উপর দিকে উঠলাম এবং নিঃশ্বাস ফেলতে ফেলতে নামলাম। লাস্টলি আমরা করব হ্যান্ড মুভমেন্টের কিছু এক্সারসাইজ। পাটা একটু গ্যাপ করলাম, এই হাতটা যখন এখানে আনবো এই হাতটা উপর উঠবে এবং দেখবো এইবার 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা এই হাতের একটা সেলফ ম্যাসাজ করব। এইভাবে হাতটাকে ঝুলাই দেব, প্রথমে এইভাবে আনবো, ক্রস করে উপর দিকে আনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা করব চেয়ার পোজ, উৎকট আসন বলে। এই হাতের সমান্তরাল আমরা থাইটাকে আনবো। রেডি? এই এখান থেকে উঠবো। এবার একদম পার্মানেন্ট বসে যাব। এইখানে এখান থেকে এই বসলাম। এই বসলাম, হাতটাকে পিছনের দিকে দিলাম। এই পাটা দেখা যাচ্ছে কিনা, এই পাটা নড়াবো আমরা, রিল্যাক্স করবো। এখানে পাটাকে এইভাবে নড়াবো। আমরা ক্যামেরাটাকে একটু নিচে নামাই নেব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই পাটাকে আমরা এখানে রাখবো। এখন এইভাবে এটাকে নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 1 এদিকে যতটা আনা যায় আবার এদিকে যতটা নেওয়া যায় নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখানে আনলাম, এই আঙ্গুলগুলো এরকম নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা এই পায়ের পাতাটাকে সামনের দিকে নেব, 10 সেকেন্ড থাকবো, আবার এটা ভিতরের দিকে নেব।
আবার বাইরের দিকে নেব, একদম মাটির সাথে চেপে রাখবো। এটাই যাদের হাঁটুটার পেইন আছে, হাঁটুর দুর্বলতা আছে, তাদের জন্য এটা খুবই ভালো ব্যায়াম। আবার ভিতরের দিকে নিলাম, এবার আবার একটু পাটা নাড়াবো। এবার আমরা পাটা 10 বার উপরে তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আর একটা পা করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পাটাকে একটু নাড়াবো। এবার আমরা একটা পায়ের উপর আর একটা পা তুলব, যাতে এই পায়ের হাঁটুর রগটা যাতে এই বুড়ি আঙ্গুল উপরে থাকে, আর গোড়ালিটা গিয়ে যাতে কেনি আঙ্গুল উপরে থাকে পায়ে। এখানে আমরা নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু চেপে রাখবো, এই চেপে রাখবো। এখানে আর একটা পা করি। এই দেখেন পায়ের রগটা, গোড়ালির কাছের রগটা আমরা বৃদ্ধাঙ্গুল উপরে রেখেছি, আর কেনি আঙ্গুলের উপরে আমার গোড়ালিটা গেছে। এখান থেকে নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু চেপে রাখবো। ফাইন। এখন আমরা করব একটু বাটারফ্লাই করব, একটু এইভাবে এই পাটাকে আনলাম, পায়ের পাতার আগে ম্যাসেজটা করবো। একটা পায়ের উপরে একটা পা তুলে দিচ্ছি, দেখে এই পাটাকে এইভাবে নাড়াবো। 1 2 3 4 5 7 8 9 10। শরীরের নমনীয়তা বাড়াইতে হবে আমাদের। আমরা যদি যোগ ব্যায়াম করতে চাই তাহলে শরীরটাকে নমনীয় করতে হবে। আমরা যেরকম ময়দা আটা ছেনে ভালো করে ব্যায়াম করি রুটি টুটি বানানোর জন্য, সেরকম শরীরটাকেও ধীরে ধীরে তৈরি করতে হবে যোগ ব্যায়ামের উপযোগী। আমরা প্রথমে করব পদ্মাসনটা করার চেষ্টা করব। শরীরটাকে এইভাবে নমনীয় করতে হবে প্রথম দিকে। তারপরে এই পাটা চেঞ্জ করব। এই আরেকটা পা দিলাম। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো বেশি করলেও কোনো ক্ষতি নাই। এটা আপনার শরীরকে নমনীয় করবে, পাটাকে। এইখানে আমরা এই করব। এই এখন দুটো পাই মাটিতে থাকবে এবং সংলগ্ন থাকবে। এইখানে হাত দেবো, আমরা এখানে নাড়াবো। 1 2 3 4 5 6 8 9 10। এই পাটাকে আরো কাছে আনবো, এইভাবে ধরবো, এইভাবে নাড়াবো। 1 2 3 4 5 6 8 9 10। ফাইন। আবার পাটাকে সোজা করে দিলাম। এইবার আমরা দেখবো যে আমাদের পায়ের ঐচ্ছিক মাংসপেশি, যেগুলি আমাদের পা ঐচ্ছিক মাংস দ্বারা গঠিত, এই পাটাকে আমরা যেটা হাঁটুর উপরে যখন আনতে চাই সেটা আসে কিনা। এই দেখেন, এই পা, একটা পাকে আমরা এই হাঁটুর উপরে আনলাম, আবার আগের জায়গায় নিয়ে গেলাম, আবার হাঁটুর উপরে আনলাম, আবার আগের জায়গায় নিয়ে গেলাম। এই থার্ড টাইম ওকে আর যেতে দেব না। এইভাবে বসলাম, এইভাবে। আমরা কি করব, এই যে এইভাবে হাত দুটা রাখবো, এই হাত দিয়ে এই গোড়ালিটা ধরবো, আর একটা হাত এনে এই ঘাটটা ধরবো, ধরে এটাকে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টার দিকে ঘুরাবো। 2 3 4 5 6 7 8 9 10। এটা আগে পিছনে করবো।
এই যে আমাদের বাঁ হাত, এই বাঁ হাত দিয়ে এই জায়গাটা, এই আঙ্গুলের শেষ জায়গাটা, সেখানে আমরা এটা চাপ দেব পায়ের। এই তারপরে আমাদের এই আঙ্গুলগুলা টানবো। প্রথমে কুড়ি আঙ্গুল, অনামিকা, এই মধ্যমা, এইভাবে। এখন হলো আমরা বৃদ্ধ আঙ্গুলটাকে টানতে হবে এইভাবে দুই হাত দিয়ে। এবার আমরা সেলফ ম্যাসাজ করব। এই যাদের ঘুম কম হয় তাদের জন্য এই ম্যাসাজটা খুবই ভালো। সবগুলো ব্যায়ামই তাদের উপযুক্ত, কিন্তু এই পায়ের তালুর ম্যাসাজটা মানুষকে ঘুমাইতে অনেক সাহায্য করে। এই আমরা এখানে, তারপরে পায়ের পাতার এখানে এইভাবে ম্যাসাজ করব। ফাইন। এখন আমরা কি করব, এই যে আমরা এই পায়ের হাতটাকে রাখলাম, বিপরীত হাতটাকে তার উপরে দিলাম, দিয়ে এটাকে নাড়াবো। 1 2 3 4 6 7 8 9 10, যাতে পায়ের নমনীয়তা বাড়ে। এটাকে আরেকটু উপরে তুলবো আমরা এখানে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা আর একটা পাখি করব। ওকে আমরা নির্দেশ দেবো যে ডান পায়ের উপরে আসো। এই আসলো, এই 1, আবার আগের জায়গায় নেব। এই 2, আবার আগের জায়গায় নিলাম। এই 3। এখন আর ওকে যাইতে দেবো না। এই হাতটা এইভাবে রাখবো, এইখানে এসে এটাকে ধরবো, বিপরীত হাত দিয়ে ঘাটটা ধরবো আগের মতো, এটাকে ঘুরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এদিকে ঘুরাবো, উল্টা দিকে। এবার সামনে পিছনে করব। এই পায়ের আঙ্গুলগুলোকে একটু এরকম চাপবো আমরা, এইখানে একটু চাপবো। এই যে এই যে আঙ্গুলগুলো যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে চাপবো। এই জয়েন্টের জায়গাটা ভালো করে চাপবো এইভাবে। এবার আমরা আঙ্গুলগুলোকে টানবো এইভাবে। এই এটাকে 2 আঙ্গুল দিয়ে ধরবো, কেন 2 আঙ্গুলের শক্তি অনেক বেশি। এবার আমরা এইভাবে এগুলাকে ম্যাসাজ করবো। এইভাবে। আর এদিকে এই আঙ্গুলগুলো দিয়ে আর তালুটাকে আমরা বৃদ্ধ আঙ্গুল দিয়ে সুন্দর করে ম্যাসাজ করছি। এখন ওই আগের মতোই আমরা এই পাটা, যে এই পায়ের হাত এই পায়ের উপরে, হাঁটের উপরে দিলাম, বিপরীত হাতটাকে তার উপরে আনলাম, এনে এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10। এইটাকে আমরা আরেকটু কাছে আনবো, এখানে যতটা পারি তুললাম, এখানে নাড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখন কয়েকটা ব্যায়াম করব। আপনাদের একটু নরম জায়গার উপর বসা উচিত, সে কারণে এরকম একটা ম্যাট থাকলে ভালো। এটাকে যোগা ম্যাট বলে, আপনারা একটা কিনে নিতে পারেন। আমরা এখন করব যোগের প্রথম পশ্চার, প্রথম ভঙ্গি, সেটা হলো পদ্মাসন। এই হলো পাটা আমরা ছড়াই দিলাম। আমরা একটা পাকে এইখানে নিয়ে আসবো, এইখানে যতটা উপরে আনা যায়। আপনি তলপেট স্পর্শ করবে গোড়ালি, এই আনলাম। আর একটা পা যারা উঠাইতে না পারেন তারা এরকম বসবে, আর যারা উঠাইতে পারেন তারা এটাকে এইভাবে তুলবেন। এই আমরা এখানে একটু এইভাবে উঠবো, উত্থিত পদ্মাসন বলে। ফাইন। এখানে একটু দুলবো এইভাবে।
ফাইন, এটা আমরা এবার রিলিজ করলাম। আমরা প্রথমে বাম পা তুলেছিলাম, আর একটা পা আমরা তোলার চেষ্টা করবো। প্রথমে বাম পা হয়েছিলাম, এবার ডান পা তুলবো। প্রথমে এই ডান পাকে আগে তুললাম এইখানে, এরপরে আমরা বাম পাটাকে তুলবো এইভাবে। এইখানে উঠবো একটু এইভাবে, এই একটু এরকম নাড়াচাড়া করবো যাতে শরীর পাড়গুলো আর একটু নরম হয়, নমনীয় হয়। আমরা এখন যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য 2-3টা ব্যায়াম করব। প্রথমে আমরা করব মুন্ডুকা আসন। এটা যাদের হার্নিয়া আছে শুধু তারাই করতে পারবে না, আর বাদ বাকি মোটামুটি সবাই করতে পারবে। যারা সিজার করছেন তাদের জন্য 6 মাসের আগে এটা করা যাবে না, 6 মাস পরে তারা করতে পারবে। তা আমরা এখন মুন্ডুকা আসনে যাব। মুন্ডুকা আসনটা হলো, আমরা প্রথমে বজ্র আসনে বসবো। এখন বজ্র আসনে কীভাবে বসে সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে এই দুটো পা আমরা এরকম নীল ডাউন ভঙ্গি করবো। এই পিছনের পাটা কেমন হবে সেটা দেখাই। এই যে আমরা বসলাম, সামনের পাটা দুটো একসাথে, পিছনের পাটা হবে এরকম, একদম সমান্তরাল থাকবে দুটো পা, গোড়ালিটা খাড়া থাকবে। এই আমাদের পায়ুপথ, এই যে মাংসপেশিটা হচ্ছে বসার জায়গাটা, সেটা আমরা আস্তে করে এইভাবে এখানে আনবো। এইভাবে বসবো, এই হলো বসার ভঙ্গি। তো আমরা এখন মুন্ডুকা আসন করব। এই আমরা বসলাম, পিছনের পাটাকে আমরা সমান্তরাল রাখছি, গোড়ালিটা খাড়া রাখছি, পায়ুপথের দুই পাশে আমরা রেখে বসবো। এইভাবে বসলাম। এই আমরা মুন্ডুকা আসনের 2 রকম ভঙ্গি করব। প্রথমে আমরা এই বৃদ্ধাঙ্গুলটা ভিতরে নেব, এইভাবে তলপেটের এখানে লাগবে। এই আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে নেমে নিঃশ্বাসটা স্বাভাবিক করব। আবার এইখানে নিয়ে নিঃশ্বাস ফেলবো। এখন এই ফেলতে আমরা নিচের দিকে আসতেছি। এইখানে আমরা মাথাটা সোজা রেখে এইখানে নিঃশ্বাস স্বাভাবিকভাবে নেব, নিঃশ্বাস প্রশ্বাস। এখানে আমরা 10 সেকেন্ডের মতো থাকবো। এই মাথাটা সোজা রাখতে হবে। এখন আমরা নিঃশ্বাস নিতে নিতে উঠবো। তাহলে হাতটাকে কিভাবে ধরছিলাম, এই বৃদ্ধাঙ্গুল ভিতরে নিলাম, এই আঙ্গুল দিয়ে ধরলাম, 4টা আঙ্গুল দিয়ে এইটাকে এইভাবে বেলির কাছে আনলাম, তলপেটের এখানে। তারপরে আমরা নিঃশ্বাস ফেলতে নিচে নাম। আর একবার করি। এটাতে ডায়াবেটিক্সের কাজ করে, পেটের বদহজম যায়, অ্যাসিডিটি থাকলে যায়, এবং কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর হয়। এখান থেকে আমরা নিঃশ্বাস নিতে উঠব। মুন্ডুকা আসনের আমরা 2য় ভঙ্গিতে যাব। এই জাস্ট এই নাভির নিচে 2টো হাত এইভাবে রাখবো। এবং আমরা নিঃশ্বাস ফেলতে নিচে যাব, এবং সেখানে গিয়ে নিঃশ্বাস স্বাভাবিক হবে। আবার যখন উঠবো তখন নিঃশ্বাস নিয়ে উঠবো। রেডি? এইখানে আমরা কিছুক্ষণ থাকবো। এখান থেকে আবার উঠবো নিঃশ্বাস নিতে। উঠলাম।
এটা দ্বিতীয়বার করি। আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে যাব, নিচে গিয়ে যখন আর নিচে নামা যায় না সেখানে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হবে। আবার যখন উপর দিকে উঠে আসবে তখন নিঃশ্বাস নিতে নিতে উপর দিকে উঠে আসবে। রেডি? আমরা নিঃশ্বাস ফেলতে ফেলতে নিচে যাচ্ছি। এখন আমরা নিঃশ্বাস নিতে উপর দিকে উঠবো। এরপরে আমরা করব যাদের অ্যাসিডিটি আছে, কোমরের পেইন আছে, তাদের জন্য দুটো ব্যায়াম দেখাবো। একটা হলো পবন মুক্ত আসন, আর একটা হলো ভুজঙ্গ আসন। কোবরা পোজ বলে, স্নেক পোজ বলে। আমরা প্রথমে করব পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন দেখা যাচ্ছে কিনা দেখি। এই পাশ থেকে দেখা যায়। আমরা এইভাবে শুয়ে পড়ব। প্রথমে এইভাবে শুয়ে পড়ব, তারপরে ডান পাটাকে তুলব এইভাবে এবং ভাঙবো। ভেঙে স্ট্রেট আমরা এই হাতটা লক করে এইটাকে আমরা পেটের সাথে চেপে রাখবো। যারা মাথা তুলে থুতনি লাগাইতে চান লাগাবেন, আর যাদের ঘাড়ে পেন আছে তারা এটা করবেন না। এইভাবে আমরা কিছুক্ষণ থাকবো এখানে। 10 সেকেন্ড 20 সেকেন্ড থাকবো আমরা এখানে। তারপরে এই হাতটা নামাই দিয়ে পাটাকে সোজা করে এটাকে নামাই দিলাম। এবার আর একটা পা করবো আমরা। এই পাটাকে তুললাম এইভাবে, এটাকে ভাঙলাম, এইখানে ধরলাম। এই জিনিসটা আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আসি। এই পাটাকে আমরা নিয়ে আসবো এইভাবে, এই আনলাম, এইখানে ধরে এখানে চাপ, এই 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 ছেড়ে দিলাম, পাটাকে সোজা করলাম, আবার নিয়ে গেলাম। এইবার দুটো পা একসাথে উঠবে এই, এবং এটাকে ভাঙবো এইভাবে, এইভাবে ধরবো, এখানে চেপে রাখবো কিছুক্ষণ। তারপরে হাত দুটো পাশে নিয়ে আসলাম, এই পাটাকে উপরে তুললাম, আস্তে করে নামাই দিলাম। এইখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেবো সব আসনে। এই হাতটাকে আমরা উপরের দিকে রাখবো এবং রিল্যাক্স করে শুয়ে থাকবো। আমরা নিঃশ্বাসের ধ্যান করব। আমরা নাক দিয়ে যখন নিঃশ্বাস নিই তখন কেমন বোধ করি, এবং যখন ত্যাগ করি তখন কেমন বোধ করি, এই নাসাগ্রটা খেয়াল করতে হবে এবং গভীর মনোযোগের সাথে এই নিঃশ্বাসের ধ্যানটা কিছুক্ষণ করি আমরা। এখন আমরা করব ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসনটা হলো আপনার এইভাবে আমরা পেটটাকে রেখে এখানে শুয়ে পড়বো এইভাবে। এই হলো পায়ের পজিশন। এটাকে আমরা সামনে থেকে দেখাবো। এখন এই পাটাকে পিছনে রেখে আমরা এখানে শুয়ে পড়লাম। এই হাতটাকে এখানে আনলাম স্তনের কাছে। হাতটা বাইরের দিকে যাবে না, ভিতরের দিকে থাকবে। এইখান থেকে আমরা উঠবো, প্রথমে তলপেট মাটির সাথে রাখবো। এই পিছনের ওয়াল দেখার পরিকল্পনা থাকবে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো। এই কুনুইটা আমাদের কোমরের টাচে থাকবে প্রথমটায়। তারপরে এখানে নামলাম। এবার আরেকটু বেশি উঠবো, পাটাকে একটু
এবার আমরা করব পূর্ণ ভুজঙ্গাসন। দুটো হাত আমরা দুই পাশে ছড়াই দেব, তালুটাকে এইভাবে রেখে। জাস্ট এই তালুটা এরকম থাকবে, সোজা স্ট্রেট থাকবে। এইখান থেকে আমরা এইভাবে উঠবো, এই পা হাত দুটো এরকম ছড়ানো থাকবে। তারপরে হাতটাকে এখানে নিয়ে আসে, এই থুতনিটা এখানে রেখে রেস্ট নেব। পাটাকে সাতার উপরে আনবো, নিচে নামাবো, উপরে আনবো, নিচে নামাবো। এবার আমাদের যাদের ঘাড়ের পেইন আছে তাদের জন্য ব্যায়াম। স্পঞ্জালাইটিস যাদের আছে, আমরা প্রথমে করব এই হাতটাকে এরকম করব, বাম হাতটা আগে, তারপর ডান হাতটাকে এরকম করব, এরকম একটা এইভাবে করব মুষ্টিবদ্ধ। এর মাঝখানে থুতনিটা দেব। এখানে আমরা কিছুক্ষণ থাকবো। এরপরে আমরা এই আমাদের বৃদ্ধাঙ্গুলি পুরোটাই এখানে রাখবো। এই হাতটাকে আমরা যতটা পারি এরকম করবো, এখানে থাকবো আমরা চোখ বন্ধ করে কিছুক্ষণ। এখন আমরা করব নিঃশ্বাসের ব্যায়াম। প্রথমে আমরা করব ডিপ ব্রিদিং। এটা সিম্পলি একটা ব্রিদিং এক্সারসাইজ এই সময়ের জন্য দরকার। যে যে আসনে বসতে পারেন, সুখাসনে বসেন। আমরা এইভাবে বসবো। মেরুদণ্ড সোজা রাখাটা খুব দরকার। মেরুদণ্ড সোজা না রাখলে এই আসন করতে খুব একটা কার্যকরী হবে না। আচ্ছা, যে সুখাসনে যেভাবে বসতে পারেন বসেন। আমরা প্রথমে কি করব, পুরো দুটো ফুসফুস ভরে নিঃশ্বাস নেব, নিয়ে কয়েক সেকেন্ড বন্ধ রাখবো, রেখে আবার পুরোটা ফেলে দেব। ফেলে দিয়েও আমরা কিছুক্ষণ বন্ধ রাখবো। দেখেন, এই প্রথমে নিঃশ্বাসটা নেওয়া শুরু হলো, এই নেওয়া শেষ করছি, এখন কিছুক্ষণ রাখলাম বন্ধ, 5 সেকেন্ড 2 সেকেন্ড পার সেকেন্ড যাই পারেন রাখলাম। এখন আমরা ছাড়বো। ছাড়ার সময় বেলিটাও ধীরে ধীরে ভিতরে নেব, সেরও আমরা কিছুক্ষণ বন্ধ রাখবো, আবার নেব, এই নেওয়া শেষ করলাম, কিছুক্ষণ বন্ধ রাখবো, রাখার পরে আবার ছাড়বো, আবার নেব, এই আবার ছাড়বো। এইবার আমরা করব উল্লম বিল্লম। উল্লম বিল্লমটা হলো, প্রথমে আমরা বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব, ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব, নেওয়া শেষ হলে বাম নাকটা বন্ধ করে আবার ডান নাক দিয়ে নিঃশ্বাসটা ফেলবো। ডান নাকটা ত্যাগ করার পরে আবার ডান নাক দিয়ে নিঃশ্বাসটা গ্রহণ করব। গ্রহণ করা শেষ হলে আবার ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে ত্যাগ করব, করে আবার বাম নাক দিয়ে নেব, নেওয়া শেষ হলে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো। এইভাবে আমরা কন্টিনিউ করব। রেডি? এটা যাদের ঘুমের সমস্যা আছে, যাদের মস্তিষ্কের যে ভারসাম্যটা সেটা একটা এই এক্সারসাইজের ভিতর দিয়ে আসে,
এবং তাদের যাদের ঘুমের সমস্যা, সেই ঘুমের সমস্যাও দূর হয়, অস্থিরতা কাটে, বাড়তি টেনশন যায়। রেডি? আমরা এই ডান নাকটা বন্ধ করলাম, এখন বাম নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। এই নেওয়া শেষ হলো। এইবার বাম নাকটা বন্ধ করছি দুটো আঙুল দিয়ে, এই ডান নাক দিয়ে ছাড়ছি। ধীরে ধীরে যত লম্বা করে ছাড়া যায়। এখন নেব আবার। এই ডান নাক দিয়ে নেওয়া শেষ করলাম, এবার ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়তেছি। এই ছাড়া শেষ হলো, এখন আবার নেব বাম নাক দিয়ে। এই নেওয়া শেষ হলে বন্ধ করলাম, এবার ডান নাক দিয়ে ছাড়বো। এইভাবে চলবে। আমরা যতক্ষণ নিঃশ্বাস নেব তার থেকে কিছু বেশি সময় আমরা নিঃশ্বাসটা ত্যাগ করব। এটা আমরা মিনিমাম 5 মিনিট করার নিয়ম। এবার আমরা করব যাদের খুব বেশি টেনশন, তারা আমরা কি করব, নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে মুখ দিয়ে ফেলে দেব। কিভাবে? এখন আমরা করব ভুমুরি। ভুমুরি হলো বিহাম্বিক, ভোমরের মতো শব্দ করা। সেটা আমরা কিভাবে করব? প্রথমে এই মাঝের দুটো আঙ্গুল দিয়ে আলতো করে চোখটা বন্ধ করব। তর্জনী কপালে থাকবে, কনিষ্ঠা চোখের নিচে থাকবে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা কানটা বন্ধ করব। এইভাবে শব্দ করব কিং, ভুমরের শব্দ কিং। বুক ভরে নিঃশ্বাস নেই। কিং। এইখানে আমরা কিছুক্ষণ ধ্যানমগ্ন অবস্থায় থাকব এবং আমরা মনে মনে বলবো, আমি সুস্থ হব, সবল হব, আত্মবিশ্বাস নিয়ে সব কাজ করব। এখানে আমরা কিছুক্ষণ সময় ধ্যানমগ্ন অবস্থায় থাকব। এবার আমরা করব কপালভাতি। এটা প্রাণায়ামের ভিতরে ভাবা হয় যে এটা উৎকৃষ্ট একটা প্রাণায়াম। এটা অনেক রকমের রোগ ব্যাধি যায় এতে। যাদের সাইনাস আছে, যাদের পেটে অ্যাসিডিটি আছে, বুড়িতে যাদের মেয়াদ আছে, কিডনির সমস্যা যাদের আছে, এদের জন্য
এই ব্যায়ামটা বলের সিস্ট হয় না সাধারণত। এই ব্যায়ামে শরীরে কোনো সিস্ট হয় না, টিউমার জাতীয় কিছু হতে পারে না। আমরা কি করব, আমরা ফোর্সফুলি এক্সহেলেশন করব, নিঃশ্বাসটাকে খুব জোরে ফেলে দিব ঝড়ের দিকে। কিভাবে, আমরা যখন নাক ঝাড়ে কি হয়, ঝেড়ে দেখেন সবাই, নাক ঝাড়েন কিংবা কাশেন, হ্যাঁ হ্যাঁ, কি হয়, আমাদের বেলিটা ভিতর দিকে যায় এবং আমরা নিঃশ্বাসটা দুই নাক দিয়ে ওইভাবেই ফেলবো। ফেলার পরে আমরা একটা শব্দ করব, যেহেতু এই সময় করোনার সময়, যাতে গলার ভিতরে কোনো ময়লা আবর্জনা না আসতে পারে। রেডি? আমরা এই যে বেলি দিয়ে নিঃশ্বাসটা স্ট্রোক করে নাক দিয়ে নিঃশ্বাসটা জোর করে ফোর্সফুলি ফেলে দেব। আমাদের একটাই কাজ যে ফোর্সফুলি এক্সহেলেশন করা। আপনি নেওয়ার কথা ভাবার দরকার, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা এই হলো ভঙ্গিটা, আমরা জ্ঞান আসনে, এই যেটা হলো জ্ঞান মুদ্রা, এইটিকে আমরা এই পায়ের হাঁটুর উপরে রাখবো এইভাবে। এখন আমরা দুই নাক দিয়ে নিঃশ্বাসটা ফোর্সফুলি ফেলবো। যারা বিগিনার তারা ফোর্সফুলি একদম পুরোটা করতে হবে, পূর্ণাঙ্গভাবে এবং ধীরে সুস্থে করতে হবে জিনিসটা। আমি দেখাই বিগিনারদের জন্য যেভাবে করতে হবে, সেটা হলো আপনারা করবেন প্লেজার পেইন পর্যন্ত। যখন আপনি কষ্ট অনুভব করবেন তখন রেস্ট নেবেন। এই প্রাণায়ামগুলো রেস্ট নিয়ে 5 মিনিট করতে হবে। আমি এখন একটু মধ্যম লয় করব, আপনাদের দেখাই। যারা শিখে যাবেন তারা এই মধ্যম লয় করবেন। তখন আমি 100টা স্ট্রোক করলাম, আপনারা একটা রেস্ট নিয়ে করবেন। আমরা এখন একটা শব্দ করব, এটাকে সিংহাসন বলে। আমরা স্বরয় জ ফলা আকার শব্দটা করব, সেটা বজ্রাসনে যেতে হবে। প্রথমে আমরা এইভাবে বজ্রাসনে যাব। প্রথম এই যে বজ্রাসনে বসলাম, এই বসে আমাদের এই থুতনিটা এইখানে লাগাবো, কণ্ঠের সাথে লাগাবো থুতনিটা, এবং যতখানি সম্ভব জিহ্বাটা বের করব, করে এইভাবে সামনে ঝুঁকবো। এটা আমি সামনের থেকে দেখাই আপনাদের। এটা প্রথমে আপনাদের একটু কাশি হইতে পারে, যাদের গলায় ময়লা আছে। তারপরে আর একটা কাশি টাশি হবে না যখন গলায় আর ময়লা না থাকবে। কফ না ভিতরের কফ বের করে দেয়। এই হলো আমরা বসবো বজ্রাসনে। এইখানে হাত রাখলাম, এই চিবুকটাই কণ্ঠের সাথে এখানে লাগাবো। এই একটু সামনে আসবো, জিহ্বাটা যতখানি বেরোয় বের করবো, করে শব্দটা করব। রেডি? এই
আমাদের ব্যায়াম প্রায় শেষের দিকে। আজকের মতো এখানেই আমরা শেষ করব। আমরা এই হাতটাকে খুব ভালো করে এভাবে রাখবো। আর ব্যায়াম করার আগে ভালোভাবে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন আপনারা। হাতটা যখন গরম হবে তখন এই জায়গাটা, এই হাতের চোখের এখানে একটু গরমটা অনুভব করাবো এইভাবে। তো আজকের মতো এখানেই আমরা শেষ করলাম।